30 ফিট বাই 44 ফুট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে আধুনিক ডুপ্লেক্স বাড়ির অসাধারণ একটি ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, 3 বেডরুম থাকবে, রাউন্ড সিঁড়ি থাকবে আজকের এই প্রজেক্টে। আজকের প্রজেক্টটিতে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে কত টাকা খরচ হবে সবকিছু এ টু জেড দেখানোর চেষ্টা করবো, তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম মডার্ন হাউস ডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 30 ফুট বাই 44 ফুট জায়গার মধ্যে তৈরি একটি দোতলা ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়ির আকর্ষণীয় ডিজাইন। প্রিয় বন্ধুরা, যাদের ভবিষ্যতে দ্বিতীয় তলা নির্মাণের পরিকল্পনা রয়েছেন তাদের জন্য এই ডিজাইনটি হতে পারে একটি চমৎকার সমাধান। চলুন ধাপে ধাপে আমরা পুরো ডিজাইনটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট এলিভেশন। প্রিয় বন্ধুরা, চমৎকারভাবে আমরা ক্রিয়েট করেছি। হাতের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর্স, বাম পাশে ফোর্স থাকবে, ডান পাশে হচ্ছে বারান্দা। ফোর্সের উপরে এটা হচ্ছে লুবার থাকবে। চমৎকার একটা লুবার ডিজাইন করেছি আমরা। ডাইনামিক ভদ্রলোক, খুবই রুচিশীল মানুষ। আজকের এই প্রজেক্টটি করেছি মিস্টার বাসির আহমেদ নামে, কাপাসিয়া গাজীপুরের এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন, রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী নান্দনিক ডিজাইনটি করেছি। এই হচ্ছে বাড়িটির একতলা ডিজাইন। যারা গ্রামের মধ্যে একতলা বসবাস করতে চান সুন্দরভাবে, তাদের জন্য এই বাড়িটি চমৎকার একটা ডিজাইন। 3টি বেডরুম, বাথরুম, ড্রয়িং, ডাইনিং, পর্যাপ্ত সংখ্যক সব কিছু এ টু জেড। 2D ফ্লোর প্ল্যান আছে, আমাদের টপ ভিউ আছে, সব কিছু দেখানোর চেষ্টা করবো। প্রিয় বন্ধুটা, বাড়িটার কতটুকু আকর্ষণ, লুকটা দেখুন আপনি, কতটা চমৎকার হতে পারে। সিম্পলের মধ্যে যেটাকে বলি আমরা গর্জিয়াস একটা নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি, ভদ্রলোকের খুবই রুচিশীল মানুষ, সম্মানিত মানুষ, আমাদেরকে জানিয়েছেন যে আমার এত ফিট জায়গা, এর মধ্যে এতটুকু লাগবে। এই বাড়িটির সামনের বেডরুমের সাথে একটা বারান্দা, পিছনের বেডরুমের সাথে পাশে একটি বারান্দা। 30 ফিট বাই মাত্র 44 ফিটের জায়গার মধ্যে আমরা করেছি। সব কিছু এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন আমরা যে চমৎকারভাবে বাড়িটি সুন্দরভাবে করেছি। প্রথম হচ্ছে একটি প্রশস্ত ফোর্স থাকবে, যেখানে সহজেই একটি গাড়ি পার্ক করা যাবে। মূল দরজা দিয়ে প্রবেশ করলে রয়েছে বড় একটি ড্রয়িং রুম। অতিথিদের বসার জন্য এটি যথেষ্ট প্রশস্ত এবং পরিবারের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। ড্রয়িং রুমের পাশে রয়েছে রাউন্ড সিঁড়ি, যা এই বাড়ির অন্যতম আকর্ষণ। এই সিঁড়ি দিয়ে ভবিষ্যতে দ্বিতীয় তলায় যাওয়া যাবে। যেহেতু এটি দোতলা ফাউন্ডেশন, তাই ভবিষ্যতের উপরের তলায় নির্মাণ করতে কোনো ধরনের কাঠামোগত সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে রয়েছে মাঝখানে বড় একটি ডাইনিং স্পেস, যা পুরো বাড়ির সঙ্গে সুন্দরভাবে সংযুক্ত। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা। ডাইনিংয়ের পাশেই রয়েছে 8 ফুট বাই 6 ফুট 9 ইঞ্চি একটি কিচেন। পর্যাপ্ত কাজের জায়গা, সিঙ্ক এবং রান্নার সুবিধা রেখে পরিকল্পনা করা হয়েছে। এবার চলুন বেডরুমগুলো দেখে নেওয়া যাক। এই বাড়িটির মধ্যে প্রিয় বন্ধুরা জুম ইন করে দেখাচ্ছি। 3টি বেডরুম রয়েছে। প্রতিটি বেডরুমের সাইজ 12 ফিট বাই 12 ফিট করে রয়েছে। অন্যান্য মাস্টার বেডরুমের সাইজগুলো 12 ফিট বাই 14 ফিট করে রাখা হয়েছে। বাথরুমের বিষয়ে বলে রাখার দরকার, এখানে বাথরুমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নয়েজিংটা, দুর্গন্ধটা বাহিরে অনায়াসে বের হয়ে যেতে পারে। 3টি টয়লেট, এর মধ্যে 2টি অ্যাটাচ টয়লেট রয়েছে, একটি কমন টয়লেট রয়েছে। ফলে পরিবারের সকল সদস্য অতিথিদের ব্যবহারের কোনো অসুবিধা হবে না। চমৎকার এই বাড়িটি আমরা করেছি। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। সম্মানীয় ভিউয়ার্স, সবচেয়ে আকর্ষণীয় যে পার্টটি আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে 2D প্ল্যান। একটু মনোযোগ আকর্ষণ করব। আমরা বাড়িটির সামনে একটি ফোর্স রেখেছি। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুম, একদম সেপারেটেড ড্রয়িং রুম। তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে বেডরুম, 14 ফিট বাই 12 ফিটের বেডরুম। বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রেখেছি, একটা বারান্দা রেখেছি। ড্রয়িং রুম থেকে চলে যাবো আমরা ডাইনিং স্পেস, যেখানে 11 ফিট 5 বাই 11 ফিটের 2 থাকবে। 3 ধাপের সিঁড়ি দিয়ে, এখানে চাইলে আপনার রাউন্ড সিঁড়ি দিতে পারবেন, 3 ধাপের সিঁড়িও দিতে পারবেন। তারপরে কিচেন রুমটি, কিচেন থেকে বাইরে যাওয়ার জন্য ব্যাক এক্সিট রেখেছি। একটা কমন টয়লেট রেখেছি। পিছনে 2টি বেডরুম আমরা রেখেছি, একটা অ্যাটাচ টয়লেট, এখানে ক্যাবিনেট প্রভিশন। এই বেডরুমের সাথে একটি বারান্দা। সব কিছু মিলে 30 ফিট বাই 44 ফিটে নয়, এই জায়গার মধ্যে 1320 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা এই বাড়িটি করেছি মাত্র 12টি কলামের সমন্বয়। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। সেজন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। চলুন দেখে আসি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। মিস্টার বাসির সাহেবের জন্য যে বাড়িটি করেছি দোতলা ফাউন্ডেশন, আমরা খরচ দেখাবো একতলার।
এই বাড়িটি মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে 5,06,585 টাকা। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 4,48,677 টাকা। ফ্লোর ঢালাই গাঁথনি ও প্লাস্টার সহ ফ্লোরটা আমরা এখানে সিসি দিয়ে ঢালাই করেছি সোলিং করে 4,22,511। আমরা যদি সামারাইজ করি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার স্ট্রাকচার ছাদ গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত 13,77,713 টাকা 73 টাকা খরচ পড়বে। তখন রডের দাম ছিল আপনার এই 84 টাকা, এখন হচ্ছে 95 টাকা। আমরা যদি রেটটা একটু ইনক্রিজ করি তাহলে 14,37,000 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে খরচ পড়বে আরও 10,75,000 টাকা। সব কিছু মিলে 25,12,000 টাকা হলে এই 1390 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একতলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।